নমস্কার বন্ধুরা, পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা তোমরা বুঝতে পেরেছো, চালতার আচার। আর এই চালতার আচার বিশেষ করে রান্না পুজোর সময় এই চালতার আচার হয়। তো আর এই সময়টাই ভাদ্র মাসে এই চালতা পাওয়া যায়। তো এই চালতার আচার কীভাবে বানাবো পুরো রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রথমে চালতাটা এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কেটে নিতে হবে, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তবে বন্ধুরা খুব সাবধানে, কারণ চালতাটা মানে স্লিপ করে। এই যে চালতার ভিতরে যে শাঁসটা আছে এটা কিন্তু ঢ্যাঁড়সের মতো মানে স্লিপ করে। তো খুব সাবধানে, আর পাশে তোমরা একটা কাপড় বা পেপার নিতে পারো। চালতাটা কাটবে এইভাবে, আর বারে বারে হাতটা ভালো করে মুছে নিতে হবে, কারণ যাতে স্লিপ না করে। খুব সাবধানে। তো চালতার এইভাবে ছাড়ালাম। আর ভেতরে কিন্তু একটা আঁশ থাকে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে একটা আঁশ থাকে, সেটা অনেকে ফেলে, অনেকে ফেলে না। তো যাই হোক, এইভাবে দেখিয়ে দিলাম চালতার আচার চালতাটা কীভাবে ছাড়ানো যায়। তো এইবারে চালতাগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর এই সাইজের কেটেছি। তোমরা এই মাঝখান থেকে আরেকটা সাইজ করতে পারো। তো এবার এই চালতাগুলো একটু ভালো করে প্রেসারে, আমি এখানে 1 কাপ জল দিয়েছি। এবারে দেব 1 চামচ হলুদ। এই 1 চামচ হলুদ দিয়েছি যাতে চালতাটা সেদ্ধ করার পরে কালো না হয়ে যায়। তাই এবারে এই জলের মধ্যে চালতাটা দেবো, দিয়ে প্রেসারেই সেদ্ধ করছি। প্রেসারে সেদ্ধ করবো, 2টো সিটি দেবো, এর বেশি দেবো না, তাহলে চালতাটা পুরো সেদ্ধ হয়ে গলে যাবে। তো এখানে সেদ্ধ করতে দিলাম, 2টো সিটি দেবো, এর বেশি দেবো না। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখো, একদম হাত দিয়ে দেখছি পুরো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এখানে মিষ্টি পড়লে কিন্তু শক্ত হয়ে যাবে। এবারে এই রকম করে হালকা হালকা করে এইভাবে একটা নোড়া দিয়ে থেঁতো করে নিতে পারবে। অনেকে দেখেছি কাঁচা চালতা থেঁতো করে নেয়। তো তার থেকে সেদ্ধ চালটা যদি এইভাবে থেঁতো করে নিই, তা খুব সহজে কাজ। এবারে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, আর দেব 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা দিলাম, দিয়ে ওর ওপরে এই চালতাগুলো দিলাম। জলটা ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো জল ব্যবহার করব না, তাহলে এটা 1 বছরের না, তোমরা 2 বছরও খেতে পারবে। 2 বছর এইভাবে বানালে 2 বছর থাকবে। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। যদি একটু জল থাকে সেটাও শুকিয়ে গেছে। এবারে চালটাতে একটু নুনের পরিমাণ বেশি দিতে হবে। এটা টক ঝাল মিষ্টি চালতার আচার বানাবো, তাই ঝালটা একটু বেশি দিলাম। তোমরা পারলে ঝাল আরেকটু বাড়াতে পারো। এবারে দিলাম 500 চিনি। 2টো সাইজের চালতা, আর এখানে দিয়েছি 500 চিনি। 500 চিনি দিলাম। এবারে বারে বারে এইভাবে উল্টা পাল্টা করতে করতে চিনির জলটা একটা সিরাপ হয়ে যাবে, জলটা উঠবে। আর আঁচটা কম করে দিতে হবে। তো আঁচটা কম করে দেওয়ার পরে চিনিটা সব গলে গিয়ে পুরো জল হয়ে গেছে, সিরাপটা হয়ে গেছে। এবারে এইটা প্রায় আধ ঘন্টা কম আঁচে আধ ঘন্টা এটাকে সেদ্ধ করব। জলটা সম্পূর্ণ শুকিয়ে আসবে। ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই। এখানে একটা কড়ার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর জিরে বেশ ভালো করে এটাকে ভেজে নেব। বেশি জ্বালাবো না, বেশি জ্বালালে এর গন্ধটা চলে যায়। হালকাভাবে ভেজে নেব। ঠিক এরকম করে ভেজে নিয়ে এটা একটা মিক্সিতে বা শিলে গুঁড়ো করে নেব। এই যে মশলাটা বানিয়ে নিয়েছি, আর এইখানে প্রায় হয়ে এসছে। একদম মিষ্টির যে সিরাপটা একদম শুকিয়ে এসছে। এবারে ওপর থেকে ভাজা মশলাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে বারে নাড়াচাড়া করব। সম্পূর্ণ আচারটা যাতে মশলা মিশে যায় সেইভাবে বারে বারে আচার করব। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। আর খুব সহজেই বানালাম টক ঝাল মিষ্টি চালতার আচার।
অসাধারণ একটা কালার এসেছে আর অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর। আর তো বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়।